আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। চলে আসলাম একটা ডে লং ট্যুর ব্লগ নিয়ে। অনেক দিন পরে একটা ট্যুর ব্লগ। কোথাও যাওয়া হচ্ছিল না, বাসায় থাকতে থাকতে একটু বোর হয়ে যাচ্ছিলাম, লাইফটা এক গতিতে চলছিল। তো সেদিন ব্লগ উইথ পারিজার আম্মু একটা অফার দিল যে চলো কোথা থেকে ঘুরে আসি, ভালো লাগবে, একটু এনজয় করা যাবে, একটু ফ্যামিলি টাইম কাটানো যাবে। প্রথমে চিন্তা করছিলাম এত গরমে যাব, বাচ্চারা অসুস্থ হয়ে যাবে। তারপরে হঠাৎ করেই সকালবেলায় মনে হলো যে ঠিক আছে যাই। সকালের এক ডিসিশনে চলে গেলাম একটু ঘুরতে, একটা ডে লং ট্যুর দিতে। তো আমরা এই চিন্তা করতে করতে বের হতে বেশ বেলাই হয়ে গিয়েছিল। ওই যে বললাম সাডেন প্ল্যানে চলে যাওয়া। তো মোটামুটি 10:30 পৌনে 11টা বেজে গিয়েছিল আমাদের বাসা থেকেই বের হতে হতে। তো আমরা বের হয়ে ওদেরকে পিক করলাম, পারিজার আম্মুকে, সবাইকে পিক করে তারপরে আমরা রওনা দিলাম আমাদের ডেস্টিনেশনের উদ্দেশ্যে। আর আজকের ডেস্টিনেশন ছিল ড্রিম হলিডে পার্ক। আগে কখনো যাওয়া হয়নি, তো খুব এক্সাইটেড ছিলাম যে না জানি কি হবে না হবে। তো আমরা নর্মালি গিয়েছিলাম রেগুলার ডেতে, মানে অফিস ডেতে গিয়েছিলাম। তারপরেও এত ভিড়, বাপরে বাপ, গাড়ি পার্কিংয়ের জায়গা পাওয়া যাচ্ছিল না, পরে বাহিরেই রাখতে হয়েছে গাড়ি। তো আমরা টুকটুক করে ঢুকে যাচ্ছি। আফশিন খুব এক্সাইটেড, সে যাবে। তো একটা ভালো লাগা কাজ করছিল, প্রথমবার কোথাও গিয়েছি, মনে করেছিলাম অনেক সুন্দর কিছু থাকবে, সুন্দর পরিবেশ পাবো। তো বাচ্চাদের জন্য বলা যায় বেশ ফ্রেন্ডলি একটা জায়গা। এখানে বেশ কিছু রাইড আছে, বাচ্চাদের জন্য আলাদাভাবে কিডস জোন করা আছে। ওখানে অনেক রাইড আছে যেগুলো আপনাকে টিকিট দিয়ে অ্যাভেল করতে হবে। টিকিটের প্রাইস আমার কাছে বেশ 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 বেশি মনে হয়েছে, মানে ওদের মিনিমাম টিকিটই 70 টাকা থেকে শুরু, তারপরে তো রাইড অনুযায়ী সেটা আরও বেড়েছে, কোনোটা 200, 300, 110, 150 এরকম ছিল। তো এই যে এই রাইডটা, এটা দেখে খুব নস্টালজিক হয়ে যাচ্ছিলাম যে আমরা যখন ছোট ছিলাম শিশু মেলায় বা শিশু পার্কে অনেক উঠেছি এই রাইডে। তো আজকে আফশিনের জন্য এটা ফার্স্ট এক্সপেরিয়েন্স হবে। বাই দ্য ওয়ে, আজকের এই ট্যুরটার সম্পূর্ণ স্পন্সরই ছিল আমার ভাবি, মানে ব্লগ উইথ পারিজা। তো তারাই সব আয়োজন করেছে। তো এই রাইডটাতে উঠে তো আমি নিজেকে খুব সেই আগের দিনে নিয়ে যাচ্ছিলাম, যে একটা সময় ছিল যখন আমরা এরকম ঘোড়ায় বসতাম, পাশে আমার হয়তো মা বা বাবা দাঁড়িয়ে থাকতো যাতে পড়ে না যাই। আজকে সেই সিচুয়েশন, বাট ক্যারেক্টার চেঞ্জ হয়ে গিয়েছে। এখন ঘোড়ায় বা রাইডে বসে আছে আমাদের সন্তানরা, আর আমরা তাদের পাশে দাঁড়িয়ে আছি। ভাবতে একটু একটু স্মৃতি রোমন্থন করছিলাম, আমার খুব ভালো লাগছিল। তারপরে রাইড শেষ করে চলে গেলাম যে কিডস জোনের আরেকটা পার্ট আছে সেখানে। তো এখানে অনেক ট্রেন ছিল, টয় ট্রেন, আরও অনেক কিছু ছিল। তো আফশিন সবগুলোতে একটা একটা করে একটু উঠছে, ট্রাই করছে। তো এই ট্রেনটা হচ্ছে আফশিনের বয়সের বাচ্চাদের জন্য, মানে 2.5 বছর থেকে 3-4 বছরের যে বাচ্চারা আছে তারা উঠতে পারবে। তো আফশিনকে উঠালাম, ও তো খুব এনজয় করছে। অন্য সব বাচ্চারা না ভয় পাচ্ছিল, কান্না করছিল, বাট মাশাআল্লাহ আমার মেয়ে দেখলাম সে খুব এক্সাইটেড এবং একটুও ভয় পায়নি। তারপরে এই যে ছোট ছোট দোলনাগুলো, মানে চরকির মতো ঘুরছে, এগুলো বেশ ভালো জোরেই রাইড দিয়েছে, কিন্তু আফশিন ভয় পায়নি। আমি তাই খুব আনন্দ নিয়েই ভিডিও করছিলাম আফশিনকে। আর সবগুলো টিকিট বলেছি যে স্পন্সর যেহেতু আমার ভাবি করেছে, তো ভাইয়া সব টিকিট কিনে একদম আফশিনকে সবগুলো রাইড এনজয় করার সুযোগ করে দিচ্ছিল। থ্যাঙ্কস। তো ভালো লেগেছে বাচ্চাদের এই জায়গাটা। তো সত্যি বলতে কি, মানে আমরা তো মনে করেছিলাম হয়তো এখানে বেশ কিছু সিনারি দেখতে পাবো, সুন্দর কিছু সময় কাটাবো, কিন্তু এত গরম ছিল, এত রোদ ছিল যে মানে বাচ্চারাও খুব টায়ার্ড হয়ে যাচ্ছিল, আমরাও একদম গরমে রোদে পুড়ে যাওয়ার মতো অবস্থা। তারপরেও যেহেতু বাচ্চাদের জন্যই আসা, ওদেরকে তো অ্যাটলিস্ট কিছুটা সময় দিতে হবে। তো এই কিডস জোনটার একটা সুবিধা কি, এখানে একদম একটা বাউন্ডারির ভিতরে ছিল, উপরে কোনো রোদের পরিবেশ ছিল না, মানে ঠান্ডা ছিল। সো এখানে আমরা অনেকটা সময় কাটিয়েছি। সিলেট বন্ধ করে বলতাম বাতাস খাইতে খাইতে। সিলেটও ভালো ছিল আসলে। টায়ার গাড়ি ছেড়ে দিতাম। হ্যাঁ চালাতে পারতাম।
তো এর মাঝে আমরা দুপুরে লাঞ্চটা কমপ্লিট করে নিয়েছিলাম, অনেক ক্ষুধাও লেগেছিলো আর আমাদের পৌঁছতেই তো প্রায় 1:30 বেজে গিয়েছে, তো লাঞ্চের টাইমও হয়ে গিয়েছিল। এই পর্যন্ত মানে মোটামুটি লেগেছে, খুব একটা এক্সাইটেড কিছু ছিল না, কিন্তু ভালো লেগেছে এই যে এই গাড়িটার মধ্যে উঠে, মানে গাড়ি বা বাগি যাই বলেন, এই বাগিটা আপনি 20 মিনিটের জন্য টিকিট কেটে আপনাকে রাইড নিতে হবে এবং ওরা সম্পূর্ণ ড্রিম হলিডে পার্কের একটা পোর্শন আপনাকে ঘুরিয়ে দেখাবে। তো এই বাগিটা নেওয়ার পরে এখানে যখন এই সিনারিগুলো দেখছিলাম তখন মনে হলো যে না, এখানে আসাটা মনে হলো যে এখন একটু সার্থক। মানে আমরা প্রথম খুব হতাশই ছিলাম যে এত দূরে আসলাম, কি আছে, কিছুই নাই, মানে একদমই ভালো লাগছিল না। তার মাঝে আবার একটা বোট রাইড নিয়েছিলাম, সেটা তো আরও বোরিং ছিল, মানে মনে হচ্ছিল যে আল্লাহর দুনিয়ায় কেন এখানে এসেছি। কিন্তু এই রাইডটা, মানে এই বাগি রাইডটা নেওয়ার পরে মনে হলো যে ওয়াও, এখানে তো আরও অনেক সুন্দর সুন্দর জায়গা আছে, আর এই জায়গাগুলো না হেঁটে কভার করাও এই গরমের মধ্যে খুব টাফ ছিল। সো এই রাইডটা বলা যায় একটা অর্থিত রাইড। ভালো লেগেছে, একটা ঠান্ডা বাতাস লাগছিল, আবার দুপুরটাও একটু পড়ে আসছিল বিকেল সময়, সো বাতাসটা খুব ভালো লাগছিল। যাক, সুন্দর, মানে এই রাইড নেওয়ার পরে মনে হয়েছে না ঠিক আছে, জায়গাটা ওকে। বাতাস লাগছে, অনেক সুন্দর। ও বাবা, এটা অনেক সুন্দর, পাবে প্লিজ এইখানে উঠি আমরা, এই যে স্পিড বোটে। আচ্ছা, বড় ভাই কি বলা তাই না? এতক্ষণ পরে মানে মনে হচ্ছে যে না ঠিক আছে, বাতাসটা একটা দূরে আসছি কিছুটা। ও ময়ূর দেখছো, কিন্তু এরকম পেখম মেলা দেখি নাই। আমি তো দেখি না ও নাচতেছে, নাইচে নাইচে সবাইকে পেখম দেখাচ্ছে। তো শুনতেই পেলেন, এর মাঝে আমরা একটা পেখম মেলা ময়ূর দেখতে পেয়েছি, যেটা দেখে আসলে আমরা ছোট বড় সবাই খুব এক্সাইটেড হয়ে গিয়েছিলাম। বাচ্চারা তো ফার্স্ট টাইম দেখেছে, আসলে আমিও প্রথম দেখেছি যে কোনো ময়ূর এত সুন্দর করে পেখম মেলেছিল, একটা সাদা ময়ূর বলা যায়। তো ঘুরছি এই জায়গাটা বাগি দিয়ে, এটাই ছিল সবচেয়ে সুন্দর একটা রাইড বলা যায়। আর বাচ্চাদেরগুলো তো বাচ্চারা এনজয় করেছে, সেটা তো আর আমাদের কিছু না, আমরা দেখেছি, আমাদের ভালো লেগেছে, দ্যাটস ইট। তো ড্রিম হলিডে পার্কে কিন্তু একটা ওয়াটার পার্কও ছিল, আমাদের আর ওখানে যাওয়া হয়নি, কারণ এই পোর্শনগুলো ঘুরে দেখতেই প্রায় অনেকটা সময় চলে গিয়েছিল। বাচ্চাদের রাইডগুলোও তো একটু এনজয় করা দরকার ছিল। তো আমার কাছে মনে হলো যে ওয়াটার পার্কটা যদি কেউ এনজয় করতে চায় তবে শুধুমাত্র ওই ওয়াটার পার্কে যাবে, এই টার্গেট নিয়ে আসলেই মনে হয় সবচেয়ে ভালো হয়। মানে যে কোনো একটা পোর্শনকে টার্গেট করে আসলেই জায়গাটাকে উপভোগ করা যাবে, এনজয় করা যাবে। তো আমরা ওই দিন আর ওয়াটার পার্কে চিন্তা করিনি, মনে হলো যে যদি কখনো মনে হয় আবার এসে একদিন ওয়াটার পার্কে শুধু ঘুরে যাব, দ্যাটস ইট। তো এই ফাঁকে আমরা একটা স্পিড বোট রাইডও নিয়ে নিলাম। এটা কিন্তু আপনারা অলরেডি শুনতেই পেয়েছিলেন যে বাগিতে বসে আমরা ডিসিশন নিয়েছি যে এখানে স্পিড বোটে একটা রাইড দিব। তো বাচ্চাদেরকে নিয়ে উঠেছিলাম, একটু ভয় লাগছিল, কিন্তু না, বাচ্চারা আমাদেরকে ভুল প্রমাণিত করে দিয়েছে। বিশেষ করে আফসিন তো মোটেও ভয় পায়নি। মানে স্পিড বোট যখন চলছিল আমরা তো খুব এক্সাইটমেন্ট, খুব হয়ে চিৎকার করছি, ও আমাদের সাথে আনন্দে চিৎকার করছে। তো এটা দেখে খুব ভালো লেগেছে যে যাক, বাচ্চারা ভয় পায়নি, আর শক্ত করে ধরে রেখেছিলাম, সো টেনশন ছিল না। তো এই রাইডটাও ছিল খুব ভালো একটা রাইড, বেশ মজা লেগেছে। স্পিড বোটে করে ওরা বেশ 10 মিনিটের একটা সময় ছিল, 10 মিনিট একটা রাইড দিয়েছে, আর মাঝে মাঝে একটু থামিয়ে আমাদের লোকেশনগুলোকে এনজয় করার সুযোগ দিয়েছে। তো এটাও আলহামদুলিল্লাহ আমরা এনজয় করেছি, বাচ্চারাও এনজয় করেছে, এই জন্য এটা একটা ওর্থ ইট রাইড বলা যায়। তো সব কিছু মিলে সুন্দর একটা সময় কাটিয়েছি, ভালো লেগেছে। তো ড্রিম হলিডে পার্ক যে আহামরি খুব কিছু যেখানে আসতেই হবে এমন কিছু বলবো না, তবে হ্যাঁ, কারো যদি মনে হয় যে না একদিনের জন্য একটা ট্যুর দেওয়া যেতে পারে, সেখানে বাচ্চাদের নিয়ে আপনারা আসতে পারেন, তবে অবশ্যই এরকম কাঠফাটা রোদে না, একটু সুন্দর ওয়েদার দেখে আসবেন, তাহলে খুব সুন্দর এনজয় করতে পারবেন।